Hello everyone, welcome back to my another new vlogs. This is 4G Lifestyle. সবাই কি অবস্থায় আছেন, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সেফটি আছেন, পজিটিভ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি, সেফটি আছি। তা সকালবেলাতে ঘুম থেকে উঠে চা বানিয়ে নিয়েছি। তা এখন আমি গরম গরম চা আর একটা বিস্কুট খাচ্ছি। মেয়েকেও ঘুম থেকে আজকে উঠিয়ে দিয়েছি সকাল সকাল, ব্রাশ করিয়ে মুখ ধুয়ে ওর ব্রেকফাস্টটা দিয়েছি, ওকে চোকোস দিয়েছি। তখন ও চোকোসটা খাচ্ছে আর প্রচণ্ড বলছে আমার ঠান্ডা লাগছে মা, চাদর দিয়ে দাও। সেই জন্য চাদরটাকে দিয়ে দিলাম, চাদরটাকে নিয়েই খাচ্ছে। আর ফ্যান তো চালানো যাচ্ছে না, সকালে এত ঠান্ডা করছে, জানি না বিকালে কি হতে চলেছে। তা আমি এখন চাটার বিস্কুটটা খেয়ে নিই, তারপরে কিচেনে যাব। মেয়ের জন্য পুরো আলু পরোঠার জন্য আলু স্টাফিং সব কিছু ভরে টোরে রেখে এসেছি। এখন আমি চাটা খেয়ে গিয়ে মেয়ের পরোঠাটা বানিয়ে নেব। আলু পরোটা বানাতে বেশি টাইম লাগে না, 10-15 মিনিটের মধ্যেই হয়ে যায়, খেতেও দারুণ সুন্দর লাগে। মেয়েরও পছন্দ, মেয়েকে একটু কেচাপ দিয়ে দিই, মেয়ে পছন্দ করে আলু পরোটা। কিন্তু স্কুলে তো কেচাপ দেওয়া নিষেধ আছে, স্কুলে কেচাপ দেওয়া যাবে না, বাড়িতে থাকলে দিই। আর স্কুলে এমনি পিস পিস করে কেটে কেটে দেবো, বাচ্চা মানুষ খেতে সুবিধা হবে। তা আমি এখন চাটা খেয়ে নিই, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা খুবই ভালো লাগবে। এরপরে আমি কিচেনে চলে এসেছি। দেখো এবার আলুর পুরটা আমি ভরে নেবো। তো ময়দাটাকে ভালোভাবে মেখে নিলাম। এখন মেয়ের জন্যই একটা পুর আমি ভরে রেখে দিই, মেয়েকে ফটাফট বানিয়ে দিই, তারপরে মেয়েকে স্কুলে দিয়ে আসবো, তারপরে বাসে চাপিয়ে দিয়ে আসবো, তারপরে আমি আমাদেরগুলো ব্রেকফাস্ট বানাবো। পরোটা যখন ওর বাপি খাবে তখন গরম গরম বানিয়ে দেবো। আর আলু পরোটা গরম গরম খেতে বেশি ভালো লাগে। তো মেয়ে দেখো এসে হ্যালো হাই কেমন আছেন করছে। আমি সাউন্ডটা অফ করে দিয়েছি, ভয়েস ওভার দিচ্ছি, ভিডিও ওভার। মেয়ে খুব খুশি যে আজকে সব কিছু ইয়েলো কালার পরে যাবে। বলছে মা আমাকে পাঁপড়টাও ইয়েলো কালারে ভেজে দেবে। আমার হয়তো মনে ছিল না যে পাঁপড় দেবো, তো ওর মনে করে দিলাম আমি, আমাকে স্ন্যাক্সে ইয়েলো কালার দেবে। আমরা ঠিক আছে, ইয়েলো কালার তো সবগুলো নেই, তা তো 2-3টে অরেঞ্জ কালারও হবে, একসঙ্গে মিক্স করে দিয়ে দেবো। বলো ঠিক আছে। তারপরে আমি ওই টিফিনটা বানিয়ে এখন চুলটা বাঁধতে এসেছি, কেননা টিফিনটা ঠান্ডা হয়ে যায় পরোটাটা, তারপরে আমি প্যাক করব। এখন আমি চুলটা বেঁধে দিই, ড্রেসটা পরিয়ে দিই, সব কিছু রেডি করি, তারপর লাস্টে টিফিনটা প্যাক করে পানির বোতলে পানিটা ভরে ও মেয়েকে বাস দিয়ে আসবো। আজকে একটু নতুন ডিজাইনে চুল বাঁধার চেষ্টা করলাম। মেয়েকে তো চুল বাঁধতে গেলে ওয়া করবেই, বড় বড় চুলগুলো হয়ে গেছে। আজকে অয়েল দেওয়া আছে বলে কিছু বলেনি, কালকে রাতে নিজে নিজেই অয়েল দিয়েছে পুরো চুলে। তারপর আমি সকালে দেখছি তো পুরো চুলটা অয়েলই হয়ে আছে। তো দেখো আমার চুলটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে। মেয়ে বলছে আমাকে একটু মেকআপ লাগিয়ে দাও, আইশ্যাডো লাগিয়ে দাও। ঠিক আছে। এরপরে দেখো মেয়ে টিফিনটাও রেডি করে দিয়েছি, পাঁপড় ভাজা দিয়েছি, ইয়েলো কালার ব্যানানা দিয়েছি, আর আলু পরোটা দিয়েছি। মেয়ে খুব খুশি। মেয়ে বলছিল কি কি দিয়েছি, আমি ও সাউন্ড অফ করে দিয়েছি, শুধু বড় ভয়েস ওভার দিচ্ছি। মেয়ে খুব খুশি, মানে ওর কিছু ইচ্ছা জাগে যে আমিও কিছু বলবো। তারপরে মেয়ের ব্যাগটা আমি গুছিয়ে দিচ্ছি, টিফিনগুলো ব্যাগে ভরে দিই, তারপরে হ্যাঙ্কি ভরে দিই, জলের বোতল ভরে দিই, সব কিছু রেডি করে দিই, তারপরে স্কুলে দিয়ে আসবে। এখন মেয়েকেও রেডি করে দিচ্ছি। মেয়ের ফাইনাল লুকটা একবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মেয়ে প্রিন্সেস পুরো, দেখো ড্যান্স করে দেখাচ্ছে একটু, মানে নতুন জামা পরলেই ওর মানে মুহূর্ত, আনন্দর মুহূর্তটা বেড়ে যায়। ড্যান্স তো করবে, আর আমার ড্যান্স করতে দারুণ পছন্দ। দেখো লুকটা দেখো শুধু। তো এখন মেয়েকে বাসে উঠিয়ে দিয়েছি, দেখো বাসে জানলা থেকে হাই করছে। তারপর মেয়েকে বাসে দিয়ে এসছে। আমি কিচেনে ফের দুবারা চলে এসেছি। হাজব্যান্ডের জন্য পরোটা বানাবো, আমার জন্য, দুজনের জন্য একসঙ্গে বানিয়ে নেবো। দেখো আমি সেম প্রসেস হাতে আলু পরোটা বানাই, তোমাদেরকে 2বার দেখিয়েছি, আরও আজকে আর একবার দেখিয়ে দিলাম কত সুন্দর হাতে আলু পরোটা বানানো হয়। হালকা একটু পেস্ট দেবে, একটু 10-15 মিনিট আগে থেকে ভিজিয়ে রাখবে, তাহলেই সুন্দরভাবে হাতে পেস্ট দিয়ে, হালকা হাতে পেস্ট দিলেই হয়ে যাবে। আলু পরোটাগুলো দারুণ সুন্দর আমার ফুলেছিল। এবং হালকা একটু অয়েল দিয়ে দিলাম। আর সব সময়তে আলু পরোটা হালকা আঁচা ভাজবে, তাহলে পরোটা খেতে সুন্দর হবে, সফট হবে, ব্রাউন কালার হবে। তো দেখো কত সুন্দর পরোটাটা ফুলেছে আজকে। এখন পুরোটা দেখতে পাচ্ছ না, আমি দাঁড়াও উল্টিয়ে দেবো আর একবার, তারপর দেখতে পাবে কত সুন্দর ফুলেছে। একবার দেখো তোমরা, পুরো একবার নানপুরি যেরকম সেই রকম।
এরপরে আমার পরোটাটা বানানো হয়ে গেল। এরপরে আমি ডিমের ঝোল বানাবো। ডিমের ঝোল বানানোর জন্য আমি মশলাটা করে নিচ্ছি। এরপরে আমি ডিমের ঝোলটা বানাবো। তো মশলাটা হয়ে গেছে, তেলটা ছেড়বে, তাহলে আমি ডিমগুলো দিয়ে দেবো, 10 মিনিট মতো কষাবো হালকা আছে, তারপরে গরম পানি অ্যাড করে দেবো। তারপরে 10-15 মিনিট মতো হবে, তারপরে আমি ওর মধ্যে গরম মশলা ধনেপাতা দিয়ে দিলেই আমার রেডি হয়ে যাবে ডিমের ঝোল। এদিকে আমি ভেন্ডি আলু দিয়ে সর্ষে দিয়ে পাতলা একটা ঝোল করব, সেই জন্য ভেন্ডিটাকে আগে ভেজে নিচ্ছি একদিকে, কারণ আমার ক্লাসে যেতে হবে, দেরি হচ্ছে, সেই জন্য আমি ইন্ডাকশানে ভেন্ডিটাকে ভাজছি আর এদিকে গ্যাসে মশলাটা করছি। তো মশলাটাও আমার হয়ে গেছে। এদিকে আলু ভেন্ডি হালকা করে তেল দিয়ে ফ্রাই করে নিলাম, ওটা হয়ে গেছে। এবার ওর মধ্যে মিক্স করে আমি ঢাকনা দিয়ে দেবো। 5-7 মিনিট মতো মশলার মধ্যে থাকবে হালকা আছে, তাহলে ভেন্ডির মধ্যে আলুর মধ্যে মশলাটা ঢুকে যাবে, খেতে একটু টেস্ট হবে। তোমরা ট্রাই করে দেখতে পারো। তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা দেখো খুললাম, হালকা আঁচে ছিল, সেই জন্য নিচে লাগেনি, দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে আমি গরম পানি অ্যাড করব, তারপরে আমি স্নানে যাব। স্নানতে হালকা আঁচে দিয়ে যাব গরম পানি দিয়ে, স্নান করতে করতে আমার পুরো ভেন্ডিটা রেডি হয়ে যাবে। তারপরে এসে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিলে টেস্টটা একটু ভালো আসে, আর হালকা দুটো চিনি ফেলে দেবে, তাহলে খেতে ভাল লাগে বেশি, আমার কাছে মনে হয়। তো আমরা চলে এসেছি, এখন আমি ব্রেকফাস্ট করব, সেই জন্য আবার চা করে নিলাম। আর আজকে ব্রেকফাস্ট বানিয়েছি আলু পরোটা। দইটা খাবো না আমি আজকে, কেননা আলু পরোটার সঙ্গে দইটা বেশি ভালো লাগে, কিন্তু গলাতে একটু ব্যথা আছে, ঠান্ডা ঠান্ডা লাগছে মনে হচ্ছে, সেই জন্য দইটা খাবো না আমি। চা আর আলু পরোটাটা খেয়ে নেবো। মেয়েকেও আজকে আলু পরোটা দিয়েছি, কেননা ইয়েলো দেখতে, তো আলু পরোটা ইয়েলো, সেই জন্য বেলানা দিয়েছি, আলু পরোটা দিয়েছি। ওর বাপি ফ্রুট খেয়ে দিয়েছে, আলু পরোটা খাইনি, চাটনি বানিয়েছি, ভরা গেছে। আমি 2 বা 1.5 খানা খেয়ে যাব, আর বাকি থাকবে। ওই দেখো মেয়ে স্কুল থেকে চলে এলো, পুরো টায়ার্ড হয়ে গেছে, পুরো ড্রেসটি। আমিও চলে এলাম, মেয়েকে নিলাম। আজকে রোদে সেরকম তাপ নেই, দেখতেই পাচ্ছ, হালকা আজকে রোদ। তো ব্যাগ রাখি, মেয়ে ড্রেস খুলি, আমি ড্রেস চেঞ্জ করি, তারপরে ভাতটা বসাবো। তো আমি ভাতের পানিটা আগেই বসিয়ে দিয়েছিলাম, তারপরে ড্রেস চেঞ্জ করতে দিয়েছিলাম। ড্রেস চেঞ্জ করতে করতে পানিটা গরম হয়ে গেছে, এবার আমি চালটা ধুয়ে দিচ্ছি, তারপরে ভাতটা আমার হয়ে যায়। বাড়ি এসেছিলো, দুধ দিয়ে গেল, তা আমি রান্নাটা বসিয়েছি, কোনো ভাতটা হতে মোটামুটি 5-10 মিনিট টাইম লাগবে, সেই জন্য ওর বাপি না খেয়ে চলে গেল, বলছে ইউনিটে খেয়ে নেবো। আমি দুধটা কোথায় রাখা যায়, তো আজকের লাঞ্চ মেনু ভাত, আর এখানে করেছি ভেন্ডি আলু সর্ষের পাতলা একটু ঝোল, আর এখানে হচ্ছে ডিমের ঝোল আর একটু আমের। তো আমরা এখন লাঞ্চ নিয়ে বসে পড়েছি, মা মেয়েতে। ওর বাপি বললাম তো চলে গেল, ভাতটা হয়নি বলে। এখন আমি করেছি সর্ষে আলু পাতলা করে ঝোল আর ডিমের ঝোল, আর একটু আচার নিচ্ছি। আমি এটা হচ্ছে আগের বছরের আচার, আর বেশি নেই, একটু আছে। তুমি নেবে? এটা আমরা খেয়েছিলাম। এটা আমি হাতে বানিয়েছি। তুমি নেবে? না, দেখো ওই হলুদ কালারটা আমরা কিনেছিলাম, তো ওই কামির বাদামটা হয়েছিল, তাই না? ঠিক আছে, আমরা এখন লাঞ্চ করি, দেখি সবজিটা কিরকম টেস্টি হয়েছে। দেখো, আর আমার মেয়ে তো ভেন্ডি, কি তোমার ভেন্ডি কি ফেভারিট? ফেভারিট, খেয়ে নাও, আমিও খেয়ে নিচ্ছি। ফেভারিট আমার, তাই না? আমি খুব ভালো। তারপর বাজার। আর আজকে মেঘলা ওয়েদার, আজকে সেরকম গরমেরও তো চাপ নেই। গলাতে হালকা ব্যথা আছে, গরম গরম খেয়ে নিই, তাহলে ব্যথাটা একটু কমে যাবে।
ঠিক আছে আমরা খাই, পরে এবার কথা হবে। এখন ঘুম থেকে উঠে পড়েছি, আমি ফ্রেশ হলাম। এরপরে ওর বাপি আজকে 3 প্যাকেট দুধ নিয়ে এসছে, আর কালকেকার অলরেডি 1 প্যাকেট আছে, 4 প্যাকেট দুধ, মানে 2 লিটার। অত দুধ কী করবো, সেই জন্য ভাবলাম পনির বসিয়ে দিই। পনির বসে করলে কালকে সবজি বানানো হবে, শাহি পনির কিংবা পালক পনির করলে। আমাদের সবাই পনিরের সবজি খুব ভালো খায়, মেয়ে তো সাদা পনিরই খায়। তো আমি এখন ঘুম থেকে উঠলাম, উঠে পনির বানানোর জন্য দুধটাকে ফাটানোর জন্য একটু গরম করে দিচ্ছি। ওর বাপি এখনও ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠবো তারপরে চা করবো, আর সঙ্গে চা করবো। মেয়ে উঠলো আর আমি দুজনেই আগে উঠে পড়েছি, কেননা একটু এই টাইমটা একটু সে গুমসুনি ভাব করছে। প্রথম থেকেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কিন্তু এখন এত গরম করছে। আবহাওয়া দেখো ঠিকই আছে, কিন্তু গরম করছে প্রচণ্ড। সেই জন্য তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। ফ্যানের হাওয়া গরম লাগছে, কাল থেকে কুলার চালাতে হবে। আর তো গুমসুনিতে অত গরমে হাওয়াতে 2টো ফ্যান চালাচ্ছি, তার সত্ত্বেও গরম লাগছে। দেখি রাতে যদি এরকম গরম করে, তাহলে কুলারটাকে মুছতে হবে ভালো করে, তারপর কালকে লাগাবো। তোর বাপি ঘুম থেকে ওঠো, ক্যা হুয়া? তো মেয়ে ডাকছে, কি বলছে দেখে আসি। তার হাজব্যান্ড ঘুম থেকে উঠে গিয়েছে, আমি চাটা করে নিলাম। এখন দুজনে মিলে চা খেয়ে নেবো। তো হাজব্যান্ড বন্ধু ফোন করেছে, ওর সঙ্গে ফোনেই ব্যস্ত আছে, আর চা খাচ্ছে। আমার সঙ্গে কথা বলার ওর এখন টাইম নেই, তো বলছি বিস্কুট নেবে। ফোন করতে করতেই চাটা খাচ্ছে। চায়ের কোনো স্বাদ পাবে না কীভাবে যাই না, আমি তো খেতে খেতে কাউকে ফোন করতে পারি না। যে জিনিসটা খাই তার কোনো স্বাদই পাওয়া যায় না। তো এখন চাটা খেয়ে নিই। আর বাইরে প্রচণ্ড গরম করছে, ফ্যান না চালিয়ে এই মতো থাকা যাবে না, এত গরম আজকে বিকেলে। মেয়ে আর আমি দেখো, মেয়ে আইসক্রিম খাবে, মেয়েকে আইসক্রিম কিনতে নিয়ে যাচ্ছি। মা কিছু খাবে না, মা আইসক্রিম খায় না, মাকে আইসক্রিম ভালো লাগে না। একে গলা ব্যথা মায়ের, আর মা আইসক্রিম খেলে মায়ের গলা আরও ফুলে যাবে। তো আজকের ভিডিওটা মেয়েকে আইসক্রিম কিনতে যেতে যেতে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে থাকে, ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।